ওয়েলকাম বন্ধুরা, আমি এখানে মটন কারি বানাচ্ছি। এখানে মটন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 500 গ্রাম মটন আছে। আর প্রেশার কুকারে একটু লবণ দিয়ে আমি মটনটা সেদ্ধ করতে বসাচ্ছি। মটনটা আমি আগে সেদ্ধ করে নিচ্ছি। এরপরে আমি কিছুটা পরিমাণ আদা, 10-12টা রসুন, 6-7টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো পেস্ট করে নেব। আর এখানে আমার প্রেশার কুকারে মটন সেদ্ধ হচ্ছে। আর আমি কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হওয়ার পর এখানে আমি ফোড়ন দেবো। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। অবশ্যই ঘরে তৈরি করে আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। খুব টেস্টি হয়, একটু অন্য ধরনের বানাচ্ছি। আপনারা দেখুন, আমি নানান রকম মটন চিকেন আমার রেসিপি দেখতে পারবেন। এবারে আমি ওখানে আলু দিয়ে দিয়েছি, 2টো আলু, গোটা জিরে, এলাচ, লং, দারচিনি, তেজপাতা আর 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে, লাল লাল ভাজা হলে যে মটনটা, সেদ্ধ মটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে এটা তৈরি করছি। এবারে আমি স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি। দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন। আর আলুও দিয়ে দিলাম। আর যে মশলাটা ছিল, মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিয়েছি। এইভাবে তৈরি করে আমাকে জানাবেন কীরকম হলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন আরও রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। লাইক শেয়ার করবেন। এই দেখুন কত সুন্দর হচ্ছে রঙটা। আমরা ভেজে ভেজে ভালো করে কষিয়ে কষিয়ে এটা রান্না করতে হবে মটনটা, তবে খুব টেস্টি হবে। এবার আমি 10 মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। লাল লাল মতো কষে গেছে, একদম কষে গেছে। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমি কত সুন্দরভাবে তৈরি করছি। এভাবে অবশ্যই আপনারা তৈরি করবেন, আবার খেয়ে দেখবেন। এটা সকলেই খুব পছন্দ করে। গরম ভাতে প্লাস গরম রুটি দিয়েও খেতে ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি গরম জল, যে জলটায় আমি মাংসটা, মটনটা সেদ্ধ করেছিলাম, সেই জলটাই এর মধ্যে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আমি গরম মশলা গুঁড়ো দিলাম আর ধনেপাতা দিলাম। দিয়ে দেখুন আবার ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। মশলা সব দিয়ে, গরম মশলা, ধনেপাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনা খুলে আমার মটন কারি তৈরি হয়ে গেছে।